হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দটা কিন্তু সব শেষে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করিনি, আগে জামাটা ছেড়ে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। চা খেয়ে ও ওর কাজে বেরিয়ে গেল। আর আজকে ও বেরিয়ে গেছে, হালকা ফুলকাই টিফিন করব। রুটি তো আমি কোনো মতেই করবো না, আর অন্যদিন ও থাকলে কি হয় রুটিটা করা হয়, আর আজকে করব না। যাই হোক, এখন আমি বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। প্রতিদিন যেই কাজটা থাকে সবার, আমারও তো অবশ্যই। তো বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে নিই। শীতকালে বিছানা তুলতে কিন্তু অনেকটা সময় যায়। আর এবছর একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে আমার ক্ষেত্রে, হয়তো সবার এই বিষয়টা ভালো নাই লাগতে পারে, ঠান্ডাটা একদমই পড়েনি। এই পাতলা পাতলা কম্বলগুলো দিয়ে হয়ে যাচ্ছে। আমি না ঠাকুরের কাছে খুব করে বলছিলাম, ঠাকুর এবছর আর শীতটা পেলো না। কারণ কি বলো তো, এখন না আমার জায়গার এত প্রবলেম যে কি বলবো, যে এই বড় কম্বলটা নামালে না আমার বিছানা অনেকটা জায়গা নষ্ট করে ফেলবে, এই জন্যই বলছিলাম। তো যাই হোক, এখন দেখো আমি গেছিলাম পাড়ার দোকানে, কাকুর দোকান থেকে নিয়ে এসেছি কেক। আর এই কেকগুলো এত টেস্টি হয় যে কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। এই কেকগুলো বেশ বড়, একটা কেক খেলে মোটামুটি ওই এখন বাজে তো ওই 9:30 10টা বাজে, ওই 12টা অবধি টেনে দেওয়া যাবে কাজ করে, এই এদিক সেদিক করে। ততক্ষণে তো আমার বড় চলে আসবে আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে যাবে। আর রান্না তো খুব একটা বেশি নেই, টুকটাক রান্না। চলো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো। অনেকক্ষণ আগে রান্নাঘরে চলে এসেছি, কিন্তু ফোনে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমার দিদি দাদা এরা সবাই ফোন টোন করছিল, তো সেইটা তোমরা আস্তে আস্তে অন্য ব্লগে তো অবশ্যই জানতে পারবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করছি হচ্ছে আমি ডিমের ঝোল। আর এইখানে না আগের দিনকে আখির যখন শরীরটা একটু খারাপ হয়েছিল তখন কাঁচা কলা এনেছিলাম, সেই ছোকলাটাকে আজকে বাটা করব। এটা দিয়েও না তরকারি রান্না করা যায়, মানে সেটাও যেদিনকে আমি করবো সেদিনকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাটাটাও এত সুন্দর হয়, রেসিপি আজকে তোমাদের সঙ্গে খুব একটা আমি শেয়ার করিনি। আর ডিমের ঝোলের কালারটা দেখেছো, ঝোল ঠিক বলবো না, ডিম কষার কালারটাও দেখেছো, দারুণ লাগছে তাই না? এটার মধ্যে সস ব্যবহার করেছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম মশলা আদা রসুন বাটার সঙ্গে। তো কালারটা খুব সুন্দর এসেছে তাই না বলো? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে। আর এখন যাবো একটু কাচাকুচি করতে। কাচাকুচি করে চলে এসেছি, করেছি হচ্ছে ওই বললাম কাঁচকলার ছোকলা বাটা। এটা দারুণ হয়, অন্যদিন একদিন দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আজকে টেস্টি টেস্টি ডিম কষা। এটা তো দারুণ হয়েছিল, এই দুটো দিয়ে আমাদের জাস্ট দুপুরের খাবারটা জাস্ট জমে গেছিলো। গরম গরম ভাতের সঙ্গে বাটা আর ছিল হচ্ছে ডিম কষা, আহা কি স্বাদ। আর এদিকে রান্নাঘরটাও টুকটাক পরিষ্কার করা হয়েছে। আমার মেয়ে বলছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাতে প্রচুর পরিমাণে জল পড়েছে। কারণ কিনা কিছুদিন যাওয়ার ধরে আমি কী করছি বলো তো, দুপুরবেলায় কেন, যখনই যা খাওয়া দাওয়া হয় সেই বাসনটা তখনই ধুয়ে রাখি। বাসন বেসিনে একদমই রাখি না, কারণ কিনা একটাই যেহেতু বেসিন আমি ইউজ করি, এখন দুটো তো ইউজ করা বন্ধ করে দিয়েছি, কারণ জল পড়ে, নষ্ট হয়ে গেছে কলটা একটু, তাই জন্য। তাই আর কি, জল একটু পড়েছে নিচে, সেটা একটু মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি যাতে আমার বিকেলবেলায় রান্নাঘরটা শুকিয়ে যায়। আর এখন তো মশার খুব উৎপাত, তাই জন্য জানলা দরজা সব বন্ধ করে রেখে একটু রেস্ট নেব। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণে ফুচকা খেতে ইচ্ছে করছিলো, চলে আসলাম একটু ফুচকা খেতে। আর ফুচকাটা তো এখন দেখে আমি যখন এডিট করছি তখন দেখে জিভে জল চলে এসছে, এত টেস্টি ছিল না ফুচকাটা যে কি বলবো। চলো এখন আমরা ফুচকা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমরা বেরোলে এই স্টেশনের দিকে আসলে রেল গেট পড়বে না, এটা কখনোই হতে পারে না, সম্ভবই না। এই যে এখন গেটে দাঁড়িয়ে আছি, যাবো বাড়িতে গিয়েও অনেক কাজ বাজ আছে। চলে এসেছি বাড়িতে। আর আজকে যে মনে এত আনন্দ নিয়ে একটু রান্নাবান্না করব,
আনন্দটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে বলে দিই কী রান্না করব। ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে রাজমা, যেটা কিনা আমি কোনোদিনও রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। কিন্তু খেতে দারুণ লাগে রাজমা, আমার খুব ভালো লাগে। আমার কেন বলবো, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করি আমরা। ফুচকা খাই, এগরোল খাই, আর যাই খেয়ে থাকি না কেন বাইরে, বাড়িতে এসে কিন্তু চা করতেই হবে। এটা দিয়ে আমার নিস্তার নেই, কারণ আমার বর হচ্ছে চা প্রেমী লোক। সকাল বিকেল একটু চা দরকার। হ্যাঁ, বারবার লাগে না, আগে যেরকম প্রচুর পরিমাণে চা খেত, এখন আর সেটা করে না, কিন্তু দুবেলা একটু চা না দিলে রাগ করে, এই আর কি। আর আমার চা বানাতে একদম ভালো লাগে না, কিন্তু অগত্যা বরমশাইয়ের পছন্দ যখন, করতে তো হবেই। দেখলেই যে রাজমা ভিজিয়ে রেখেছি, এখন ওটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব, কারণ কিনা এমনি সেদ্ধ করতে অনেকটা গ্যাস পুড়বে। তার জন্য ভাবলাম মাকে জিজ্ঞাসা করছি। অ্যাকচুয়ালি আগের দিনকে মা রান্না করে খাইয়েছিল, আজকে আমি রান্না করলাম। এইদিকে দেখতেই পাচ্ছ ডান দিকে চা বসিয়ে দিয়েছি, আর এখন আমি রাজমাটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। জল খেতে এসে গান বন্ধ হয়ে গেল, এখন আর গান করতে যাবে না। কি বলবো, মাথাটা আমার জাস্ট নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো আমি মুখে কথা বলে ভয়েস ওভারে কথা বলতে আমার একটুও পছন্দ হয় না। তো বন্ধুরা, আমার তো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এই আনন্দটা আমি এখন চেপে চুপে রেখে দিচ্ছি, কারণ এটা আমি আমার বাড়িতে যাই, মানে আমার বাড়িতে বলতে মানে আমার বাবার বাড়ি, যাই হোক, ঠিক আছে। তো বাড়িতে যাই, মানে চুচুড়াতে যাই, তারপরে গিয়ে বিষয়টাকে চেষ্টা করব ছোট্ট করে সেলিব্রেট করার। তো চলো এখন আমি রান্নায় ফোকাস করি, কারণ এখন আনন্দটাকে একটু চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ, আর রাত্রিবেলার পেট পুজোর বিষয় আছে। আর আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জিরে ফোড়ন, আর দেবো এর মধ্যে একটা তেজপাতা। এই ফোড়নটা দেওয়াতে কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। তো তোমরা কীভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আমি যেহেতু প্রথম রান্না করছি, তাই জন্য আমি যেরকমভাবে একটু তরকাটা রান্না করি না, তো সেইভাবেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো তরকাতে তো আমি বেসিক্যালি ওরকমভাবে বেটে দিই না, যেহেতু এটা রাজমা করছি, তাই জন্য রাজমাটা আমি বেটেই দিলাম। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর সবশেষে আমি এর মধ্যে দিয়েছিলাম একটু সস। আর সস দিলে কী হয় বলো তো, চিনির পরিমাণ নুনের পরিমাণ এত সুন্দর ব্যালেন্স হয়ে যায়, আর টমেটো দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এখন বাজারে প্রচুর দাম টমেটোর। এই জন্য আমি টমেটোটাকে বাদ দিয়ে আমি একটা সসের প্যাকেট এনে রেখেছি, এই দিয়ে আমি কাজ চালিয়ে নিই। তাতে আমার টমেটোরও স্বাদ মিটলো, আর এদিকে রান্নাটারও টেস্ট হলো, এই আর কি। রাজমাতে দেওয়ার জন্য আমি 2টো ডিম এনে রেখেছিলাম, যেটা কিনা দিতে ভুলে গেছি, ভেবেছিলাম ভুজিয়া করে দেবো। তা মশলাটা যখন কষানো হয়ে গেছে, তাই জন্য ভাবলাম মশলার মধ্যেই ডিমটা দিয়ে দিই। অনেক সময় আমরা এরকমভাবে রান্না করি আর কি, মশলা কষিয়ে গেলে বা অন্য কোনো রান্নাতে যখন ডিম ভুজিয়া দিতে ভুলে যাই, তখন আমরা এরকমভাবে ডিমটা দিয়ে দিই ফাটিয়ে। তো তাতে না এমন কিছু খারাপ কি কোনো রকম আষ্টে গন্ধও ছিল না, কিছু ছিল না, বেশ ভালো ছিল, একটু অন্যরকম লাগছিল গ্রেভিটা। আর 2টো ডিম ফাটিয়ে দেওয়াতে একদম থকথকে একটা পেস্ট মতো হয়ে গেছিলো, ভালোই লাগছিল। পরে যখন আমরা খেয়েছি ভালো হয়েছিল। ভুজিয়া না দেওয়াতে যে খারাপ হয়েছে আগের থেকে না ভেজে দেওয়াতে, তেমন কিছু একটা হয়নি। আচ্ছা, আজকে যেহেতু আমি রাজমাটা প্রথম বানাচ্ছি, একটু তো হয়তো ভুল হতেই পারে। তো তোমরা কিভাবে করো রাজমা, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে পরের দিনকে আমি সেইভাবেই ট্রাই করব রাজমাটা রান্না করা। মশলা কষানোর মধ্যে রাজমাটা দেওয়ার পরে কেমন একটু শুকনো শুকনো লাগছিলো, তাই জন্য অল্প করে একটু জল দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তো আর এর মধ্যে আমি একটু তড়কা মশলাও দিয়েছি, যাতে সেন্টটা একটু ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়াতে না
বেশ ভালো লাগছিল, আমাদের তো ভালো লেগেছে। এবারে এটার তো অন্য কোনো রেসিপি থাকতেই পারে, তো আমি তো জানি না কি করব বলো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। আর তোমরা যদি একটা ছোট্ট করে লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে না আমারও ভালো লাগে। এদিকে রান্নাবান্নার সাথে সাথে আমার তো এদিকে বাসন কোসন ভর্তি হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম রাজমাটা যখন কমপ্লিট হয়ে গেছে আগে বাসনটা মেজে নিই, তারপরে বাদবাকি রান্নাটা কমপ্লিট করব। এতক্ষণ ঘরে গিয়ে বসেছিলাম, একটু ফোন দেখছিলাম, আরও মায়ের সঙ্গে ফোনে কথা বললাম। এখন এসছি রাজমার সঙ্গে। আমার মেয়ে আর আমার বরের আবদার, তারা লুচি খাবে, তারা রুটি খাবে না, তাই জন্য। আর আমরা তো ময়দার লুচি খাই না, ময়দাটা খাই না, আটা যেহেতু খাই, তাই জন্য আটা দিয়ে আমি লুচি বানাচ্ছি। আর এই দেখো, আর আমার বরমশাই হচ্ছে লুচিগুলো ভাজছে। লুচি কি বলো তো, আমার যদি মানে বেলতে বেলতে ভাজতে অসুবিধা হয় না মাঝে মাঝে, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে না তখন লুচিগুলো পুড়ে যায়, তাই জন্য আমার বরমশাই আমার সাথে হেল্প করতে দাঁড়িয়ে গেছে। সবার খাবার বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আর রাতের খাওয়া দাওয়া জাস্ট জমে গেছে। এর আগে তো তোমাদেরকে বললামই যে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এর জন্য আমি তো খুব খুব খুশি। অনেক দিনের অপেক্ষা ছিল, লাস্টের দিকে তো আমার কিন্তু একদম মন ভেঙে যাচ্ছিলো যে আমার সঙ্গে অনেকেই চ্যানেল করেছে, তাদের তো চ্যানেল গ্রো করছে, বাট আমার কেন করছিল না আমি জানি না। তো এতদিন পরে যে এইটুখানি সাকসেস হয়েছে, আমি এর জন্য সত্যি হ্যাপি। আমি অল্পতেই খুশি একজন ব্যক্তি, তো আমার বেশি কিছু খুশি হওয়ার জন্য প্রয়োজন হয় না। তো এই আর কি, তোমরা যে এইটুখানি সাপোর্ট করেছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ধন্যবাদ তো ছোটো, একদম একদম একটা ছোট্ট শব্দ, তোমাদেরকে সেটা বলে আমি ছোট করতে চাই না। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার এই ছোট্ট পরিবারটাকে একটা বিশাল বড় পরিবার করে তুলতে তোমরা সাহায্য করো। তো চলো আজকে এইটুখানি। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেরাও ভালো থেকো। চলো টাটা, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।